লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ বিন হাম্বল ভাবলেন যে আজকে এই মসজিদের মধ্যে থেকে যাই, জিকির করতেছেন, এশার আজান হয়ে গেছে, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব দেখলো একজন বৃদ্ধ মানুষ মাগরিবের সময় ঢুকলো, মসজিদ থেকে বের হয় না। কিন্তু এই মসজিদের কর্তৃপক্ষ যারা, কমিটির মানুষ যারা, তাদের অর্ডার হইল যে এই মসজিদের ভিতরে কাউকে রাত্রে যাপন করতে দেওয়া হবে না, মানে রাত্রে থাকতে দেওয়া হবে না, নির্দেশ। খাদিম সাহেব ডাক দেয়া বলল, চাচা গো, ও চাচা, তোমাকে তো চিনি না, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় গো চাচা? চাচা গো, আমি এখন মসজিদ তালা লাগিয়ে দিব, তুমি এই মসজিদ থেকে বের হয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল জামানার একজন মুজাদ্দিদ, কিন্তু এখন তো ফেসবুকের জামানা নয়, ইউটিউবের জামানা নয়, মানুষ চিনে না, ওনাকে অনেক দূরে চলে গেছেন, মানুষ চিনে না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ভাবলেন, আমাকে যদি ওই মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব যদি চিনতো তাইলে তো আমাকে বের করে দিত না। আমাকে যেহেতু চিনতেছে না, আমি তাকে চিন দেওয়ার দরকার নাই। কি নাই? চিন দেওয়ার দরকার নাই। বন্ধুগণ আমার, কিন্তু আজকের যুগে অনেক পীর সাহেব আছে ফেসবুকের মধ্যে নিজে নিজে আইডি বানিয়ে পীর সম্বোধন করে, বলে নাউজুবিল্লাহ। মানুষ দিয়ে বলায়, কোন সময় সে নিজে তার মুখে বলে যে আমি পীর অমুক সাহেব। কি বলে? পীর অমুক সাহেব। কিন্তু অরিজিনালি কোন হক্কানি পীর সাহেব তার মুখ দিয়ে মানুষকে কোন সময় বলবে না যে আমি অমুক পীর সাহেব। বন্ধুগণ আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল পরিচয় দিলেন না, চলে গেলেন, বা মসজিদ থেকে বের হয়ে গেলেন। বাজারের মধ্যে গিয়ে দেখেন একজন যুবক, এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূরে ঝলমল করতেছে, বলেন আল্লাহু আকবার। ওই যুবকটা রুটি বানাইতেছে। দেখলেন শীতের সিজন, তরতর করে শীতে কাঁপতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল যুবকের কাছে গেলেন, গিয়ে ডাক দেয়া বলেন, যুবক রে, যুবক বাবা রে, আমি আজকে বড় বিপদের মধ্যে পড়ে গেছি। আমি অনেক দূর থেকে সকালবেলা বের হয়েছি, আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, এখন আমি বাড়িতে যেতে পারবো না। বাবা রে, আজকে আমি তোমার এই অগ্নির যে তোমার চুলা আছে, তুমি রুটি বানাইতেছ, এখানের মধ্যে গরমের তাওয়া আছে, তুমি যদি আমাকে হুকুম দাও, আমাকে যদি বলো, তাইলে তোমার এই চুলার পাশে আমি আজকের রাতটা কাটাইব। কি করব? আজকে আমি এখানে রাত কাটাইব। ওই যুবক, আল্লাহওয়ালা যুবক ডাকতে বলে, মুরব্বী সাহেব গো, ও চাচা গো, আমাকে লজ্জা দিবেন না, আমাকে লজ্জা দিবেন না, কারণ আপনি অতি দূর থেকে এসেছেন, আপনি এখন আমার মেহমান, আপনি মুসাফির। না না, তোমাকে এখানের মধ্যে আমি জায়গা দিব না। চাচা গো, এই দেখো আমার বিছানা আছে, আমার বিছানার মধ্যে আপনি সারাটা রাত থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে অনেক যুবক আছে মুরব্বীদেরকে মোটামুটি একদম ফলো করে না, মা বাবাকেও তো ফলো করে না, মা বাবাকেও খেয়াল করে না। আছে কিনা এরকম যুবক? হ্যাঁ, অনেক যুবক ভালো আছে, মা বাবার কথা
বাইরে এখনো যায় না, কিছু কিছু যুবক আছে। বন্ধুরা আমার, যুবক ডাক দেয়া বলে, চাচা গো আমার বিছানার মধ্যে শুয়ে যাও, বিছানার মধ্যে শুয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল বিছানার মধ্যে শুয়ে গেলেন। ওই যুবক কিছু রুটি কিছু মাংস এনে দিয়ে বললেন, চাচা গো আপনি আজকে আমার মেহমান, আপনার যা প্রয়োজন হয় আপনি বক্ষণ করেন, আমি আজকে আপনার মেহমানদারি করব। বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বক্ষণ করলেন। শুয়ে শুয়ে দেখেন ওই যুবকটা আটার রুটি বানায়, এইভাবে কিছু আটা ছিঁড়ে মানে একটা রুটি বানানোর জন্য। আর যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, কি পড়ে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটিটা তাওয়ার মধ্যে যেই সময় দে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যেই সময় মানুষের হাতের মধ্যে দে পড়ে আস্তাগফিরুল্লাহ, মানুষের কাছ থেকে পয়সা সংগ্রহ করে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল যুবককে জিজ্ঞাসা করলেন, রে যুবক, আমি কোনো কিছু বুঝতে পারলাম না, তুমি রুটি কাই ছিঁড়তে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি রুটি তাওয়ার মধ্যে দিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি মানুষের হাতে তুলে দিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, পয়সা সংগ্রহ করতে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এর কারণ কি? যুবক ডাক দেয়া বলে, চাচা গো ও চাচা, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি কারণ আমি একটা রুটি বিক্রি করি, আমি 1 টাকা, কয় টাকা? 1 টাকা বিক্রি করি, কিন্তু আমি যে একটা রুটি বানাই এর মধ্যে তো কিছু কম বেশ হতে পারে, হইবে কি হইবে না? ওই যুবক বলেন, আমি তো মানুষের সঙ্গে বেইনসাফি করতেছি, আমি কাউকে দিতেছি কম, কাউকে দিতেছি বেশ, কিন্তু এখানের মধ্যে আমার একটা বেইনসাফি হইতেছে। আবার সবার কাছ থেকে তো আমি 1 টাকা আনি, সমান টাকা আনি। ও চাচা, আমি আমার আল্লাহর কাছে বানাতে নেই, আমার আল্লাহ যেন আমার এই বেইনসাফির জন্য আল্লাহ যেন আমাকে কোনো গুনাহ না লেখে, আল্লাহ যেন আমাকে মাফ করে, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ে নেই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ডাক দেয়া বলে, চাচা গো ও চাচা, যেই দিন থেকে আমি এই আমল করা আরম্ভ করে দিলাম, আমার ব্যবসাটা তো বেশি বড় নয়, আমি দিনের বেলা ব্যবসা করি না, রাত্রে বেলা ব্যবসা করি। চাচা গো এই দিন থেকে আমার ব্যবসার মধ্যে এত বরকত, এত বরকত, এত বরকত হয়ে গেল, আমি আমার পরিবার মেনটেন করে আমি আমার মসজিদের মধ্যে আমি কিছু টাকা দেই, এলাকার মধ্যে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে দেই, আমার আত্মীয় স্বজন বিপদে পড়লে আমি তাদেরকে অনেক হেল্প করি, অনেক হেল্প করি। এরপরে প্রতি মাসে দেখি আমার আল্লাহ আমার পকেটের মধ্যে অগণিত টাকা রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ডাক দেয়া বলে, চাচা গো এই আমল আমি যেই দিন থেকে আরম্ভ করেছি এই দিন থেকে আমি আল্লাহর কাছে যে দোয়া করে এই দোয়া কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও চাচা, আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, আমার দোয়া করলেও কবুল হয়ে যায়। আমি কোনো মানুষের যদি দোয়া করি সেই মানুষের দোয়াটা কবুল হয়ে যায়, আমার কোনো দোয়া এখন পর্যন্ত মিস হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ডাকদা বলে, চাচা গো ও চাচা, চাচা গো, কিন্তু এখন পর্যন্ত আমার একটা দোয়া কবুল হয় না। অনেক দিন থেকে আমি দোয়া করতেছি। ইমাম আহমদ বিন হাম্বল ডাকদা বলেন, বাতিজা রে, এ বাতিজা, তোমার কোন দোয়া কবুল হয় না, কোন দোয়া কবুল হয় না? ওই যুবকটা ডাকদা বলে, চাচা গো ও চাচা, আমার মনের বড় আশা, আমি শুনেছি এই জামানার মুজাদ্দিদ যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল, আমার মনের বড় আশা উনাকে আমি পাইব। আল্লাহ যেন উনার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দেন, আমি উনার কাছ থেকে দোয়া নেওয়ার বড় ইচ্ছা, কিন্তু অনেক দিন থেকে দোয়া করতেছি, কিন্তু এই দোয়া তো আমার কবুল হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল আর সইতে পারলেন না,
ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলেন, বাতিদারে, এ বাতিদারে, শুন শুন, অনেক দিন থেকে তুমি দোয়া করতেছো, কিন্তু আজকে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন না আল্লাহু আকবার। যুবক অবাক হয়ে গেল। মুরব্বী ডাক দিয়া বলেন, ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলেন, বাতিদারে, তোর দোয়া কবুল করার কারণে আমি কোনোদিন এতটুকু জায়গা অতিক্রম করি না। তোর দোয়া কবুল হওয়ার কারণে আজকে সারাটা দিন আল্লাহ আমারে হাঁটাইছে, আল্লাহ আমাকে মসজিদের মধ্যে ঢুকাইছে, মাগরিবের নামাজ পড়াইছে, এশার নামাজ পড়াইছে, এশার নামাজের পরে আল্লাহ আমারে মসজিদের মধ্যে থাকতে দিছে না। আল্লাহ তার মুয়াজ্জিন দিয়ে, তার মসজিদের খাদিম দিয়ে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। বাতিদারে, মসজিদে যদি আমি থাকতাম তাইলে আজকে তোমার সঙ্গে আমার পরিচয় হতো না। মসজিদ থেকে আল্লাহ বের করে দিয়ে ও বাতিদা তোমার দোকানের মধ্যে আমাকে এনেছে। বাতিদারে, ও বাতিদা, আমি আর কেউ নয়, আমি হইলাম আহমদ বিন হাম্বল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই বলো, নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও। ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে লেখা বিবি গো। ওরে প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে লেখা বিবি গো। ওরে 6 জন বিবি নবী ছাড়লো, রহিমা তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেম